আমাদের লোকজন ছেলে বেতন পায় 30,000, বাসা ভাড়া 35,000, বাচ্চা পড়া ইংলিশ মিডিয়ামে 25,000 টাকা মাসিক বেতন, বউয়ের পার্লার বিল হচ্ছে 10,000, তারপরে আবার বছরে বছরে জমিন এলাকায় জমিনও কিনে, আবার গত বছর মা বাপরে হজ ভাড়াইছে। একবার এবারাই জিজ্ঞানা পুত্রে তুই 30,000 টাকা বেতন পাস, 35,000 টাকা বাসা ভাড়া দিয়া লাস, এখনও এ লাগে 5,000 বেশি, এরপরে 25,000 টাকা হইল তোর ইংলিশ মিডিয়াম ফুতের এই ভাড়া, এরপরে তোর গাড়ির ড্রাইভারের বেতন, তোর বউ বিলে কিতা করে সাজে ব্রু প্লাক করে কিতা বিলে আইলান্ডার মাইনালার আস্কারা মাস্কারা লাগাইয়া বিলে বিলে আনে, তো এইটা করতে বিলে লাগে আবার 10,000, এরপরে তুই দিয়ে আমারে তোরা মারও ফাড়াইলি হজ ফুতরে আবার খেয়ে তোরা হজ বছরে বছরে লিখু। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে যখন পাঠালেন, এই মানুষদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্যে যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। আখেরি জামানার যিনি নবী তিনি আপনার আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আমিন। এই নবী আপনার আমার নবী। এই নবী যখন দুনিয়াতে এসেছেন তিনি 3 দল মানুষের দ্বারা দিন কায়েমের পথে, দিন প্রচার প্রসারে 3 দল মানুষের দ্বারা তিনি আক্রান্ত হয়েছেন, বাধাগ্রস্ত হয়েছেন। কয় দল মানুষ? সবাই একটু কথা বলেন, মঞ্চে যারা আছেন আপনারা একটু কথা বলেন। হ্যাঁ, আমি কিন্তু অনেক মাহফিলও কথা কয় না কে রে, মঞ্চ বদলাইয়া নিচের তে উফরাই না বয়সে উফরের তারা নিচে নিয়ে বয়স কথা না কইলে আমি কি ওরান কেন? আমি তো কইছি রুহুল আমিন রে বুঝতে পারছেন না বিষয়টা? বিষয়টা খেয়াল করেন সবাই, কোন আমিন জোরে। মঞ্চের তারা কইয়েন, কথা বলতে বুঝছেন না, নামাইয়া হ্যান তে কইন না তুলাম, এটা কইসলাম আর কি। হ্যাঁ সবাই কোন মারহাবা। এবার কইছে ডরে আপনারা নামাইলে ইজ্জত গেছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। নবীজি যখন দিনের দাও, খুব খেয়াল, আমরা মূল আলোচনা ঢুকে গেছি, আমরা ভূমিকাতে একটা সেকেন্ড সময়ও কাটাতে চাই না। মূল আলোচনা শুরু। সবাই খেয়াল, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে, একেবারে মনোযোগের সাথে, হৃদয়ের গ্রথিতে হৃদয়ে একেবারে গেঁথে নিতে হবে কথাগুলো। আগামীকাল থেকে যেন আমরা ওই অনুযায়ী আমল করতে পারি, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন 3 দল মানুষ দ্বারা নবী বাধাগ্রস্ত হলেন। বাধা দিলেন 3 দল। মনে করেন আপনি নহল চৌমুহনী থেকে মাহফিলে আসবেন, আপনাকে 3 দল বাধা দিছে। এক দল হলো দোকানদার, যে আমরা দোকান হালাইয়া তোমরা এখন ফাইকার এই একটাম পনেরো দোকানও যাইবা কিতা, তুমি চা খাইলে এখন এ খাইয়া যাও। দোকানদাররা বাধা দিছে তাদের চায়ের স্বার্থে। আরেক দল মানুষ রাস্তার ভিতরে দাঁড়াইছে, আপনি অহন যাবেন ঘুরতেন, রাস্তার গদর ফাঁকা হইলে আমার রিক্সা দিয়া যাইবেন। আরেক তারা কয় মাহফিলে আমরা এগুলো হইতো না, হ্যাঁ যাওয়ান লাগবে এমন কোনো কথা আছে? এরকম নানান কারণে নানান মানুষে যেমন আপনারা বাধা দেয়, নানানভাবে বুঝাইতে চায়। নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করছে 3 দল, কয় দল না? 3 দল মানুষে নবীরে বাধা দিছে। আজকের আলোচনা 3 দল মানুষ কারা, এটা কি সেই যুগেই ছিল নাকি এখনো আছে, এটা মিলিয়ে দেখা ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। পর্দায় সামনে যে ম্যাম বোনেরা আছেন, আপনার দয়া করে ওই প্যান্ডেলের ভিতরেই থাকবেন, প্রজেক্টরের সামনেই থাকবেন। দয়া করে আপনারা রাস্তায় আসবেন না, দোকানপাটে যাবেন না। আপনার মাহফিল শোনা আপনার জন্য যত জরুরি, তার চাইতে কয়েক কোটি গুণ বেশি জরুরি আপনার পর্দা করা। সুতরাং দয়া করে আপনারা মাহফিলের উসিলা দিয়া উঠতি বয়সের মাইয়াফান, এরপরে বেরিয়ে জামাই বিদেশ থাকে, আপনারা মনে করছেন এই মাহফিলের নাম দিয়া কতক্ষণ বাজারে একটা আড়া দিয়া হইলাম, এই কামটা আল্লাহর হস্তে কইরেন না আম্মা। আপনি সওয়াবের চাইতে আপনার গোনা হবে বেশি। তাইলে সামনের বছর
আমরা কিন্তু মহিলাদের জন্য প্রজেক্টরের ব্যবস্থা করতে পারবো না। আপনারা যদি রাস্তায় রাস্তায় ঘুরেন, এই গোনার জিম্মাদারি কেউ নেবে না, ঠিক কিনা? সুতরাং মায়েরা বোনেরা কেউ যেন রাস্তাঘাটে দেখা না যায়। 1 নম্বর ওয়াজ শেষ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। কয় দল না? কয় দল? নবীরে বাধা দিছে কয় দল? 1 নম্বরে ওই জমানায় যারা ধর্মীয় নেতা ছিল, ওই জমানায় একটা ধর্ম ছিল, ধর্মটার নাম ছিল পৌত্তলিকদের ধর্ম। এটা মুশরিক, তারা এক আল্লাহ মানত। তারা যে আল্লাহ মানত না তা না, কিন্তু তারা আল্লাহও মানত। আর তারা চিন্তা করতো একজন আল্লাহ চতুর্দিকে ট্যাকেল দিব কেমনে, এর লিগে আরো কিছু 360টা আরো দেইরা আল্লাহ মানত। সাইড আল্লাহ, সাব কন্ট্রাক্টরের মতো আর কি। আমরা সাইড আল্লাহ মানত 360 জন। এক আল্লাহ মানার পরে 360 জন সাব আল্লাহ, সাব আল্লাহ, এই যে মানে 500 আল্লাহ মানে কাজের যোগান দেওয়ার জন্য আরো 360 জন তারা মানত। এই জন্য তারা মুশরিক। তারা কি কথা বলে? তারা কি? তাহলে 1 নম্বরে হলো মুমিন, যারা ঈমান এনেছে তাদেরকে কয় মুমিন। যা আরেক দল হইল কাফের, যারা ঈমান আনে নাই। 2 দল শেষ। 3 নম্বরে হইল মুনাফিক, যারা মুখে মুখে কয় ঈমান আনছে, আসলে তারা ঈমান আনছে না। 4 নম্বর হইল মুশরিক, যারা আল্লাহর সাথে অংশ দেয়, শিরক দেয়। তারা এক আল্লাহ বিশ্বাসী না। এক আল্লাহ তো আছে, আরও কিছু আল্লাহ লাগবো। এখন এই 360 দেবদেবীর সামনে নিয়ে তারা পূজা দিত। পূজা দিত কারা? ব্রাহ্মণ, পুরোহিত, ওই ধর্মীয় গুরু যারা, নেতা যারা। যেমন মনে করেন বর্তমান জমানায় যেমন আছে ইমাম সাহেব, ফির সাহেব, আলেম ওলামা, তারার কাছে আইয়া সেটা দোয়া চাই মানছে। তো সেই সময় দোয়া চাইতো না, তারা ডাইরেক্ট আইয়া কইতো যে হুজুর আমার ফুত হইছে, একটা পূজা দেওয়ান লাগবো, আপনি একটা পূজার ব্যবস্থা করেন। তো তারা তো পুরোহিত, ধর্মীয় গুরু, ব্রাহ্মণ, তো তারা কইতো যে পূজা দিবেন। কয় হ কি এর পূজা? কয় এটা ছেলে হয়েছে। কয় ছেলে না মেয়ে? কয় ছেলে হয়েছে। কয় আর ছেলের পূজাটা খরচ বেশি পড়বো। কয় কী রহ? কয় একটা ধুতি, খুব খেয়াল করেন কইলাম, একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, একটা কলার ছড়ি লাগবো, 5 কেজি খাঁটি গাউরের দুধ লাগবো, তারপরে গিয়া 2টা কালা মুরগা লাগবো, একটা ফাড়া লাগবো, এরপরে গিয়া একটা কলস আর ফাইলা, এটি মিলিয়ে ঝিলাইয়া মোটামুটি মাসখানেকের বুঝ তে যেন চলতো পারে। মোটামুটি খাসিটা কাম লাগলে ফ্রিজ দর হেবলা আসিল না, কাম লাগলে গুস্ত হুটকি দিয়া লাগবে কেন হাতে, এরকম খাস ফাড়া, তারপরে গিয়ে আপনার ধুতি, লুঙ্গি, তারপরে গামছা, ফাতিলা, কলস, কলার ছড়ি, দুধ, এই দিয়ে একটা আয়োজন তালিকা করে দিত। এইটি লই আইয়েন পূজা দেওয়ান লাগবো। এখন নবীজি আইয়া যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, কথা কইও না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এটার অর্থ তো সৌদি আরবের তারা বুঝে, আমরা না বুঝছি না। এর লেগে সেলুনের হাতে ওই চুল কাটে আর কয় তোরার কলমাটা আমি মুখস্থ পারি। কয় কছেন? কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো তে কি মুসলমান হয়ে গেছে গা? আসলেও তো পারে। বাংলাদেশের অনেক হিন্দু কলমা মুখস্থ পারে, এর মানিতে মুসলমান না। তাইলে ওই জমানায় যখন এই আরবি বুঝতো, তো তারা অহনো হেতারা আরবি বুঝে, আমরা না আরবি বুঝি না। আমরা আরবি ভাষা বুঝি না বইলা, আমাদের ভাষা না বইলা আমরা সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আছে, ফিরসা বুজুর আইছে, খানকা তুলছে, জিকির চলতে আছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরও করতে আছে, হ্যানতে বাড়িও সুদে টেহা লাগাইতে আছে, দাড়িও রাখছে, নামাজও ছাড়তে আছে, বেড়াবেড়ি হরদুমসে চলতে আছে। এই কারবার বাংলাদেশও আছে নাকি নাই? যখন নবীজি ১৫০০ বছর আগে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের যারা ধর্মগুরু তারা বুঝ জ্বালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ কিতা বুঝতি? কয় না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমরা যে ৩৬০ দেবদেবী মানো, এই ৩৬০ দেবদেবী বাদ, অহন থেকে এক আল্লাহ। তো এক আল্লাহ মানে কি? এক আল্লাহর আবাদত করতে হবে। তাহলে পূজা তো আর নাই, পূজা কি আর আছে? কতক্ষণ পূজা আর আছে? তখন তো এক আল্লাহর আবাদত। এক আল্লাহর আবাদত কিতা নামাজ, এক আল্লাহর আবাদত কিতা রোজা, এক আল্লাহর আবাদত কিতা হজ, এক আল্লাহর আবাদত কিতা জাকাত। ও নামাজ পড়ানোর সময় কি আরেকবার দুটি কিনা দেওয়ান লাগবো? আরেকবার কি ফাড়া ছাগল দেওয়ান লাগবো? আরে কথা কয় না জুড়ে।
আমি নামাজ পড়াম, এর লেগে কি আমি রুহুল আমিন ভাইয়ের একটা লুঙ্গি কিনা দেওয়ার লাগবো? রুহুল আমিন ভাই যদি কয় যে ভাই আপনি যে নামাজ পড়বেন, আমার লুঙ্গি না দিলেও কইলাম, আমি আল্লাহর কাছে কইতাম না আপনার নামাজের কথা, তো আমি আপনি কইবেন কিতে আমার আল্লাহর লোক আমি কথা কয়াম। তো হেতানটি যখন দেখছে যে নবীজি ডাইরেক্ট আল্লাহর লাইন দিয়ে দিছে, যার যার আবাদত তে করবো, ব্রাহ্মণ আর লাগতো না, ছাগল আর লাগতো না, দুতি আর লাগতো না, ফাড়া আর লাগতো না, কলস আর লাগতো না, এরপরে ফাইলে আর লাগতো না, দুধ আর লাগতো না। এটা যখন বুঝ জ্বালাইছে, তখনকার ধর্মগুরু যারা তারা চিল্লান দিয়া কয়, আরে বাবার সর্বনাশ, এই ধর্ম কায়েম হইলে দুনিয়ার ভিতরে গজব হইয়া যাইব গা। দুনিয়াত গজব হইতো না, তোমার কামাইত গজব হইয়া যাইব। তৎকালীন জমানায় 1 নম্বরে বিরোধিতা করেছে ওরা। ওরা দেখেছে পূজা বন্ধ হইলে কলা শেষ, খেয়াল করেন, পূজা বন্ধ হইলে ফাড়া শেষ, পূজা বন্ধ হইলে দুধ শেষ, পূজা বন্ধ হইলে ধুতি শেষ, পূজা বন্ধ হইলে গামছা শেষ, পূজা বন্ধ হইলে কামাই শেষ। আজকে বাংলাদেশেও ওই তৎকাল এই ছেলে এই ছেলে বসো মা, তাড়াতাড়ি বইবে নাতে। ওয়াজটা শুরু করছি না, তাই মনে করছে অন্য হুজুর, ভাবতে পারছে না। সিফা দিয়া বইয়া থাও ও মা, তো এটা করে গেলে কি তারে চুপ করে বসে থাকো, বেয়াদবি করছো, আবার আবার এটা হাসাহাসি করো। আমিন কন। এখন এখন তৎকালীন আমলে তাইলে 1 নম্বরে ও যারা ধর্মের পূজারী তারারও খুশি না অনেক কথা, এই কথা কানা খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? যে ধর্মের একজন মহাপ্রচারক আইছে, একজন বিশ্বনবী আইছে, তারা আরো খুশি হওয়ার কথা। খুশি না হইয়া তারা আরো বিরোধিতা করে। কেরে বিরোধিতা করে? কয় দেখছে যে ইসলাম কায়েম হইলে তাদের পূজা বন্ধ, পূজা বন্ধ মানে কামাই বন্ধ। আজকেও বাংলাদেশে ইসলামী আন্দোলনের কথা যখন বলা হয়, ইসলামকে যখন কায়েমের কথা বলা হয়, একদল পীর নামক ভণ্ড, একদল মাজার পূজারী, ওরাও মনে করে যদি এক আল্লাহর দিন কায়েম হয়ে যায়, পূজা থাকবে না, পীরের দরবারে হাদিয়া তোহফা থাকবে না, হগিন্নি বেটার টেহা খাওয়া বন্ধ হয়ে যাবে, তখন তারা ইসলামের বিরোধিতা করে। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আবেন। তাহলে ওই জমানায়ও ইসলামের বিরুদ্ধে লোক ছিল, ধর্ম প্রচারক। এই জমানায়ও এই ইসলামের বিরুদ্ধে একদল ধর্ম ব্যবসায়ী নামদারি, যারা সময়ে সময়ে ধর্মের ব্যবহার করে, ধর্মের নাম দিয়া তারা গানের আসর করে, ধর্মের নাম দিয়া তারা পূজার আসর করে, পীরের পায়ে সেজদা দেয়, পীরে মাজারে গিয়া সেজদা দেয়, আমার ধর্মকে কলুষিত করে, ধর্মকে ব্যবহার করে। যারা কামাই রোজগারের বন্দোবস্ত করে, তারা প্রকৃত দিন প্রচার প্রসারে তারা বাধা হয়ে দাঁড়ায়। ঠিক কিনা বলো? তাহলে ওই জমানায়ও ছিল, এই জমানায়ও কথা কয় আছে নাকি নাই? বাচ্চাগুলোকে আপনি কথা বলতে বলছেন, বিরক্ত করবেন, সবাই মন দিয়ে শোনো। এরকম করতেছো কেন তোমরা? কয় দল লোক কথা করা বিরোধিতা করছে? কয় দল? তাহলে এক দল গেল ধর্মের নামে যারা পূজারী মুশরিক, যারা শিরিক করেছে। দেখেন এই ব্যাপারে কোরআন শরীফে কত সুন্দর মজার কথা। একজন লোক ছিল, তার নাম লোকমান। মানে জমহুর ওলামায়ে কেরামের মতে তিনি নবী ছিলেন না, তিনি আল্লাহর ওলি ছিলেন। ওনার কথাগুলো এত পছন্দ হয়েছে আল্লাহর, এই কথাগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কোট করে একটা সূরার শিরোনাম দিয়েছেন, সূরা লোকমান। এই সূরার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মনের কথাগুলো এখানে তুলে ধরেছেন। উনি একদিন ওনার সন্তানকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আদরের সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, সাবধান, এই কাজটা তুই করবি না। ছেলেকে ডাক দিয়া বলতেছে, বাবা আমরাও তো বাবা, আমারও তো 2টা ছেলে আছে,
আপনারা যারা এখানে আছেন আপনাদেরও সন্তান আছে, মাঠে যারা আছেন তাদেরও অনেকেরই সন্তান আছে, অনেকের সন্তান হবে। কিন্তু আফসুস কি জানেন, আমরা সন্তানকে অনেক কথা বলি, কেমনে জায়গা জমি চাষ করবে, কেমনে জমিন কিনা লাগবে, কেমনে কি করতে হবে, মরার আগে সব বলে যায়, কিন্তু এক আল্লাহর কথা বলে যাইতে মনে থাকে না। ঠিক কিনা কন? আপনি তো বলেন না, আপনি মসজিদের কমিটির সভাপতি, আপনার ছেলেকে তো আপনি হাতে ধরে বলেন নাই, ও সন্তান আমার, শুনলাম তোমার সরকারি চাকরি হয়েছে, বাবা আমারে মসজিদের সভাপতি বানাইছে, মানুষ বড় ইজ্জত করে, মানুষ আমাকে বড় সম্মান দেয়। বাপ সাবধান সাবধান, আমার সন্তান তুমি, আমি মসজিদ কমিটির সভাপতি, সরকারি চাকরি হয়েছে ভালো কথা, বেতন যা পাও তাই দিয়া চলবা, খুব সাবধান, আমার ঘরে যেন একটা ঘুষের টাকাও না আসে, তোমার ঘরে যেন না যায়। এই কথা বলে বাবা যদি সন্তানের হাতে ধরে চোখের পানি ছেড়ে দিত, তাইলে এই সন্তান বারবার বাবার অশ্রু মাখা চোখটা, ওই নজরটা মনে পড়তো, সে আর ঘুষ খাইতে পারতো না। অথচ আমাদের লোকজন ছেলে বেতন পায় 30,000, বাসা ভাড়া 35,000, বাচ্চা পড়া ইংলিশ মিডিয়ামে 25,000 টাকা মাসিক বেতন, বউয়ের পার্লার বিল হচ্ছে 10,000, তারপরে আবার বছরে বছরে জমিন, এলাকায় জমিনও কিনে, আবার গত বছর মা বাপরে হজ ভাড়াইছে। একবার এবারাই জিজ্ঞানা পুত্রে, তুই 30,000 টাকা বেতন পাস, 35,000 টাকা বাসা ভাড়া দিয়া লাস, এখনও এ লাগে 5,000 বেশতি, এরপরে 25,000 টাকা হইল তোর ইংলিশ মিডিয়াম ফুতের এই ভাড়া, এরপরে তোর গাড়ির ড্রাইভারের বেতন, তোর বউ বিলে কিতা করে সাজে, ব্রু প্লাক করে, কিতা বিলে আইলাইনার মাইনালার আস্কারা মাস্কারা লাগাইয়া বিলে বিলে আনে, তো এইটা করতে বিলে লাগে আবার 10,000, এরপরে তুই দিয়ে আমারে তোরা মারে অফারাইলি হজ ফুতরে আবার খেতরা হজ বছরে বছরে টেয়াবালিকু। এই কথাটা কোনো বাফে জিগায় না, বাফের আরও ইচ্ছা লাগে। ঠিক কিনা কও? তুমি মসজিদ কমিটির সভাপতি, তোমার লজ্জা নাই, তোমার শরম নাই? তুমি না গেলে তোমার মানুষে কত ইজ্জত দিছে, তুমি কি ইজ্জতের জায়গাত রইছ? আমার দেশ মসজিদও কয়টা বেশি টেহা দিতে পারলে, কয়টা টেহা 1 লাখ টাকা এক মুঠে মসজিদও দেওয়া লাগছে, সকলে কয় এবার আরে মসজিদ কমিটির সভাপতি বানাই দে। এই টেহা কি সুদের না ঘুষের না তে কি কারবার কইরা আনছে, এই টেহা একবারও কেউ খবর নিতে চায় না। ঠিক কিনা কও? আজকে সিদ্ধান্ত নিতে হবে, সুদখুর ঘুষখুর যারা প্রকাশ্যে দিবালুকেও সুদ খায়, যারা জানা মতো ঘুষ খায়, এইসব লোককে বাংলাদেশের মসজিদ কমিটিতে জায়গা দেওয়া হবে না। তাদেরকে ঝেঁটিয়ে পিটে বিদায় করতে হবে। তাদের সাথে আত্মীয়তা করবেন না। কোনো সুদখুরের কাছে, সুদখুরের মেয়ের কাছে ছেলে বিয়ে করাবেন না, সুদখুরের ছেলের কাছে নিজের মেয়ে বিয়ে দিবেন না। কাম লাগলে মাইয়া ফালবেন, কাম লাগলে হগিন্নি বেটির জিয়েরকে ফুটের কাছে মাইয়ারে বিয়া দিবেন, তারপরও সুদখুরের ঘরে দেবেন না। কারণ যেই মানুষটার শরীরটা সুদের টাকায় গড়া, খোদার কসম এই লোকটা জীবনও জান্নাতের মুখ দেখবে না। ঠিক কিনা? সুদখুররে নিয়ে মসজিদের সভাপতি বানায়, সুদখুররে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, ঘুষখুররে নিয়ে কেশিয়ার বানায়, দেখছে যে এখন ক্যাশ টেহা আছে, মাথাটা গরম হইয়া যায়। আল্লাহ মাফ করুক, সবাই কোন আমিন। এই ব্যাপারে আপোষ করা যাবে না। প্রয়োজনে একটা রিক্সাওয়ালারও সভাপতি বানাবেন, যেই রিক্সাওয়ালা যোগ্যতা রাখে ইমাম ছুটিতে গেলে ইমামের জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়ানো। ঠিক কিনা কম? এইরকম সভাপতি বানাইবেন। আমরা ধনী সভাপতির দরকার নাই, আমরা ধনীর নমুনা দেখছি কেন, আমরা তারা টেহাজে জমাইছে। আরে আমার কষ্ট লাগে রে, এই ফিফরায় 6 মাস লাগাইয়া খানা জমাইছে, কারাই জানি মুড়া দিয়া ফিফরার বাসা ভাঙ্গা লাইছে। আমরা তারও 17 বছর লাগাইয়া টেহা 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 জমাইতে 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 ফলাফেন একটা দৌড়ান দিয়া কারো একটা কিতা করলো রে, মালয়েশিয়া, কানাডা, কত জায়গাত নিয়ে টেহা জমাইছ, এই টেহা লই সারা গেছে গা। এত আনন্দ করার জন্য তুমি টাকা জমাইছ, আমরা হগিন্নি বেরিয়ে হইগরা বেড়া এক বিছনাত ঘুমায়, আর তুমি এত কোটি কোটি টাকা জমাইছ। তাই সরকারের এই বাংলাদেশের জনগণের টাকা তুমি লুণ্ঠন করেছ। এখন বউকো জামাইকো, কেউ কচু মুড়ার সিফাত, কেউ কলা মুড়ার সিফাত, হ্যাঁ তো হুইতাতে মাথার তলে হাত দিয়া, দেখছেন না সদি দিয়া। ঠিক কিনা কও? অকরে গজবে ধরছে আপনারে, আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা হবে। কয় দল মানুষ? কথা কেনা কয় দল? তাহলে 1 নম্বরে গেল ওই জমানায় যারা ধর্মগুরু ছিল। 2 নম্বরে হচ্ছে যারা পুঁজিপতি টাকাওয়ালা, যারা ছিল টাকাওয়ালা, ওরাও ধর্মের বিরোধিতা করেছে, নবীর বিরোধিতা করেছে। বলেন নাউজুবিল্লাহ।
আচ্ছা, টাকাওয়ালারা বিরোধিতা করলো কেন? টাকাওয়ালারা শুনেছে ইসলামের একটা বিধান আছে, এই বিধানটার নাম হলো জাকাত। বিধানের নাম কি? না, কথা কেন, বিধানের নাম কি? বিধানের নাম হচ্ছে জাকাত। তারা শুনেছে যে হালাল কামাই থেকে নেশাব পরিমাণ মাল হয়ে গেলে শতকরা 2.5 টাকা হারে জাকাত দিতে হয় সরকারের তহবিলে। ওখান থেকে সরকারের তহবিল ধাতব্য প্রতিষ্ঠানে ওই টাকাগুলো বন্টন করে দেবে। যারা অসহায়, যারা নিঃস্ব, তাদের মাঝে বিলি করে দেবে। যারা হাই প্রেশার তারা তো রক্ত বার করবো সিরিঞ্জ দিয়ে টাইন না, আর যারা লো প্রেশার সেই রক্ত তারা শরীরের ভিতরে ঢুকাই দিব। সুবহানাল্লাহ কয় না? কথাটা বুঝেন নাই? হাই প্রেশার কারক আপনারা কি জানেন? মানে উচ্চ রক্তচাপ, মানে তার শৈল রক্ত বেশি। এখন হাই প্রেশারের রক্ত শৈল যে রক্ত এমনি বেশি, এর লেগে তারা হাই প্রেশার কয়। এখন এটার ভিতরে কি আরও রক্ত দেও না খুলর? এই পুঁজিপতি সমাজ হইল যার টেহা আছে তারা আরও টেহা দাও, যার মাথার তেল আছে তারা আরও তেল দাও। তো এমনি এই রক্তের সাফে যে কোনো সময় স্ট্রোক করতে পারে, তারে দিছে আরও রক্ত। আর যে তার শরীরে রক্ত নাই, শূন্য হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে চেহারা, চোখ বেড়াইয়া গোলা হয়ে গেছে, হাত ফাও লাড়তে পারে না, হ্যাঁ তার শরীরে এক ফোঁটা রক্ত নাই, তারে সিরিঞ্জ দিয়া টাইম না আরও তার রক্ত বার করে লাইতে আছে। এটা হইল পুঁজিপতি সমাজ। আর ইসলামের সমাজ হইল যার গাও বেশি রক্ত, অর্থাৎ যার বেশি টাকা তার থেকে শতকরা 2.5 টাকা হারে বের করে নাও। যার টাকা নাই এই টাকাগুলো সমপরিমাণে আবার বন্টন করে দাও, আগামী বছর যেন তে নিজেই আবার শতকরা 2.5 টাকা দিতে পারে। এখন আবুল আহাব ছিল সুদের কারবারি, তে ছিল সবচেয়ে বড় সুদখোর, নবীর আফন চাচা। হেতে চিন্তা করলো মোহাম্মদের ইসলাম যদি কায়েম হয় তা আমার ক্যাশ টেহাডি রে, ক্যাশ টেহাদি আমার টাইন্ডা বার করে আলেব, জমান্যা টেহাডি কাম লাগলে টেহা যাও, খেলা সুন্দর হোক। হেতে ঘোষণা দিছে মোহাম্মদের ইসলাম আটকাও, আমার টাকা বাঁচাও, টাকা লাগলে টাকা নাও। নাউজুবিল্লাহ বলবেন না? আজও বাংলাদেশে যারা পুঁজিপতি, বৈধ নানানভাবে যারা টাকা কামাই করে, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক হয়েছে, আজকে আমার যুব সমাজকে ধ্বংস করার জন্যে ওই বড় বড় শিল্প কারখানার মালিক যারা, বেক্সিমকো বলো, প্রাণ আরএফএল বলো, তারপরে সিটি গ্রুপ বলো, ম্যাগনা গ্রুপ বলো, ওরা দেখবা 31st নাইটের নামে টিএসসিতে ওপেন এয়ার কনসার্ট দেয়। আমার ছেলে মেয়েগুলো উত্তম নৃত্যে তারা পাগল হয়ে যায়, তারা নেশা করে, তারা মদ পান করে। এই দেশটার ভিতরে রাজধানীতে, খোদ রাজধানীতে শতকরা 92 জন মুসলমানের দেশে আমার এই বড় বড় কোম্পানি টাকা দিয়া তারা স্পন্সর করে, ওপেন এয়ার কনসার্ট করে। পহেলা বৈশাখ, তারপরে আপনার বিজয় মেলা, এই 16ই ডিসেম্বর, 31st নাইট, 26শে মার্চ, তারপরে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, এইগুলা কইরা আমার যুব সমাজকে তারা ধ্বংস করতে চায়। অথচ এই বড় বড় কোম্পানিগুলো সারা বাংলাদেশে একটা তাফসীর মাহফিলও তারা স্পন্সর করে না, ঠিক কিনা বলেন? আপনি একটা গ্রুপ, প্রাণ গ্রুপে গিয়ে বলেন যে আমরা মুরাদনগরে বড় করে একটা মাহফিল করব, আপনারা এই টাকাটা দিয়ে দেন, দেবে না। যদি গিয়া কোন যে আমরা একটা মেলা করাম, একটা ভাই কি শুরু করলেন আপনারা এখানে? যদি বলে যে আমরা মেলা করব, এখন মেলা করুণার সময় দেখবেন যে টেহা দৌন্য আছে, গানের শিল্পী আনবো, একটা ফাল দিয়া কয় সেই শিল্পীটারে আনতে পারলে যা লাগে আমি দেন। কিন্তু একটা মানুষ পাওয়া যায় না যে ওই বক্তাটারে আনতে পারলে যা লাগে আমি দেব, এই কথা বলার লোকের বাংলাদেশে এখনো বড় অভাব, ঠিক কিনা? কারণ কি? কারণ হচ্ছে ওই 1500 বছর আগে ওরাই নবীর বিরোধিতা করেছিল টাকাওয়ালা মানুষগুলো। এখন ওই টাকাওয়ালা মানুষগুলো ইসলামের বিরোধিতা করে। তারা মনে করে যে বৈধ পথে কামাই, ইসলাম আসলে আবার আমার কামাই চলে যায় কিনা। এই জন্য এখনও ওরা বড় বড় শিল্প কারখানাগুলো তারা শ্রমিকের টাকা মারে, ন্যায্য মজুরি দিতে চায় না। তারা কখনোই কোরআনের মাহফিলে স্পন্সর করে না, তারা স্পন্সর করে ওপেন এয়ার কনসার্টে। এইভাবে তৎকালীন জমানায় 2 নম্বরে টাকাওয়ালারা বিরোধিতা করেছে, ঠিক কিনা বলে? 3 নম্বর, আল্লাহর নবীর যারা বিরোধিতা করেছে, 3 নম্বরে ওই মানুষগুলো, যেই মানুষগুলো তৎকালীন সমাজে সমাজ পরিচালনা করত, যারা সমাজপতি ছিল, ওরা তৎকালীন জামানায়
আল্লাহর নবীর বিরোধিতা করেছে, তারা চিন্তা করে দেখেছে মুহাম্মাদের চরিত্র বড় নিষ্কলুষ, তার চরিত্রের ভিতরে কোনো কালিমা নাই। এই মক্কার কাফেরগুলো আমার নবীর নাম দিছে আল আমিন, তারা আমার নবীর নাম দিয়েছে সাদেক। তারা বলেছে নবী সত্যবাদী। এই সত্যবাদী কিন্তু আমরা নহলের মানুষ বলি নাই, আমরা বাংলাদেশের মানুষ বলি নাই, আমরা মুসলমান বলি নাই। আমার নবীকে সত্যবাদী বলেছে তৎকালীন জামানার কাফেরেরা, ঠিক কিনা? আমরা কি ওই সময় ছিলাম? আমার কথা কেন, আমরা ছিলাম ওই সময়? একটা মুসলমানও নবীজিকে আলামিন বলে নাই। আলামিন বলেছে কাফেরেরা, সাদেক বলেছে কাফেরেরা। তারা নবীর কাছে নিয়ে মাল সামানা জমা রাখছে, বিশ্বাস করছে, নেতা মানছে আবু জেহেল রে, কিন্তু নেতা মানছে আবু জেহেল রে, টেহানিয়া জমা রাখে নবীজির কাছে। সুবহানাল্লাহ কইতেন না? তো মানসি আবার জিজ্ঞাসা, ও তুমি তোমরা যদি মোহাম্মদ রে মানো না, তো এবারের কাছে নিয়ে টেহা জমা রাখো কিতা? কাউ মানি আর না মানি, এবারের কাছে যেই নোটটা দেই এই নোটটায় থাকে, নোটটাও বদলায় না। এবারে একটা টাকার আমানতের খেয়ানত করে না, তিনি আমানতদার, তিনি পরহেজগার, এই জন্য ওনার কাছে নিয়ে আমরা রাখি। এই কথাটা কইলাম খুব খেয়াল করেন, সিহন কথা তো আমরা এ পড়ছি। ১,৫০০ বছর আগে নবীজিরে আল আমিন সাদেক এই উপাধিটি দিছে মুসলমানে না কাফেরে? আমার কথা কেন, মুসলমান না কাফের? এখন যখন ৪০ বছর বয়স নবীর পূর্ণ হয়েছে, নবুয়তের ঘোষণা যখন নবীজির কাছে আসছে, নবীজিকে জিবরাইল এসে সালাম দিলেন। সবাই আমার সাথে পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন। বলেন সুবহানাল্লাহ। নবীকে জিবরাইল সালাম দিলেন। আল্লাহ নবী ডাক দেয়া কয়, তুমি কে? চিনলাম না। কয়, আমার নাম জিবরাইল, আল্লাহ পাঠিয়েছেন। কয়, কেন পাঠিয়েছেন? কয়েকটা ঘোষণা দেওয়ার জন্যে। কয়, কি ঘোষণা বলো? কয়, ঘোষণা কিচ্ছু না, আপনার পরিচয় ছিল এতদিন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি ছিলেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এই নামে আপনাকে সবাই চিনত। আমি আপনার জন্যে নতুন একটা ঘোষণা নিয়ে এসেছি। কয়, কি ঘোষণা এনেছেন? আজকে থেকে আপনার ঘোষণা হয়ে গেল, আপনার পরিচয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে পড়তে হবে সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? ২-১ বার না বারবার? ২-১ দিন না প্রতিদিন? ২-১ সপ্তাহ না প্রতি সপ্তাহ? ২-১ মাস না ১২ মাস? ২-১ বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল এসে বললেন, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দৌড়ে দৌড়ে আম্মাজান খাদিজার ঘরে গেলেন। নবীজি ডাক দেয়া কয়, খাদিজা, ও খাদিজা, শুনছো নাকি খবর? কয়, খবর শুনব পরে। আপনার চোখগুলো কেন বড় বড়, গাল কেন লাল, আপনার শরীর কেন কম্পমান, আপনি কি কোনো ভয় পেয়েছেন? আল্লাহর নবী কয়, হ ভয় পেয়েছি। কে আপনাকে ভয় দেখালো? আল্লাহর নবী কয়, কেউ ভয় দেখায় নাই, মক্কার কোনো মানুষ আমারে ভয় দেখায় নাই। কয়, তাইলে আপনারে কে ভয় দেখাইলো? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, খাদিজা, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসেছিল হেরা গুহায়, উনি আমারে ডেকে কয়, আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমার পরিচয় নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজা কয়, আপনি
আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ হন তাইলে সাক্ষী থাকেন আপনি। আপনার হাতটা একটু বাড়াই দেন। আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন। আম্মা জান খাদিজা হাতটা নিয়ে চুমু খাইলেন। ডাক দেয়া কয় নবী গো, ও নবী আপনি সাক্ষী থাকেন। আপনি যদি হন আল্লাহর নবী, আমি খাদিজা আপনার প্রথম অনুসারী। আমি খাদিজা আপনার প্রথম উম্মত, আমি আপনার আমি প্রথম উম্মত হয়ে গেলাম। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ও খাদিজা, একবার জানতে চাইলা না কে বানাইলো নবী? কবে থেকে আমি নবী? কার জন্য নবী? কতদিনের নবী? কোন এলাকার নবী? কোনো কিছু জিজ্ঞেস করলা না। তুমি বলতেছো তুমি নাকি আমার উম্মত। তুমি বুঝলা কেমনে আমি যে নবী? এবার আম্মাজান খাদিজা মুচকি হেসে কয়, এই দিনটার অপেক্ষায় ছিলাম। 25 বছর বয়সে সিরিয়াতে যখন আপনারে ব্যবসার কাজে পাঠাইছিলাম, তখন আমার গোলাম এসে খবর দিয়েছে আপনি সাধারণ কোনো মানুষ না। জিজ্ঞেস করেছিলাম মানুষটা কেমন? মানুষটা কেমন বলতে পারবো না, তবে মরুভূমির উপর দিয়ে মানুষটা যখন হেঁটে গিয়েছে, আমরা দেখেছি এবড়ু থেবড়ু পাথরের উপর দিয়া মোহাম্মদ হেঁটে যায়, কোনো ব্যথা পায় না। আমরা চিন্তায় পড়ে যেতাম উনি কি কোনো ব্যথা পায় না। আমরা তালাশ করার জন্য নবীর পিছনে পিছনে দৌড় দিতাম। ওই শক্ত পাথর হাতে নিয়ে দেখতাম নবীর কদম মোবারকে যে পাথরটা পড়েছে, নবীর সম্মানে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। অস্বামী আমার, আমি আমার গোলামকে জিজ্ঞেস করেছিলাম এই মানুষটা কেমন মানুষ। গোলাম আমাকে বলেছে প্রচণ্ড রোদের ভিতর দিয়া যখন মানুষের মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা, রোদের ভিতরে কেউ বের হয়ে যায় না, আপনি নাকি ওই রাস্তা দিয়ে হেঁটে গেছেন। আমি বললাম কেমন করে হেঁটে গেল? সাথী পাইল কই? কয় ওনার সাথী লাগে নাই, মাওলা তার সাথীর ব্যবস্থা করেছে। আকাশের একটা মেঘের টুকরা উনি যেদিকে যায়, মেঘের টুকরাও সেদিকে যায়। সেই দিন আমি বুঝেছি আপনি সাধারণ কোনো মানুষ না। নিশ্চয়ই আপনার একটা ঘোষণা আসবে, শুধু ঘোষণাটার বাকি। আপনাকে আমার বিয়ে করার কোনো দরকার ছিল না। এর আগে আমি 2 স্বামীর সংসার করেছি। সংসার কারে কয় আমি বুঝি, তারপরও কেন আমি বিয়ে করলাম? আমি চিন্তা করলাম আপনি নিশ্চয়ই বড় কিছু একটা হবেন। আরেকজন মহিলাকে যদি বিয়ে করেন তাহলে যে আপনি থাকবেন তার ঘরে, ঘোষণাটা তো আমি এর আগে পাবো না। এই জন্য বিয়ে করে ঘরে নিয়ে এসেছি, সবার আগে যেন জানতে পারি। সুবহানাল্লাহ বলা। আমার বিয়ে করার দরকার ছিল না গো নবী, শুধু কাছে থাকার জন্য। আপনারা যেন 24 ঘন্টা কাছে পাই, সবার আগে যেন খবরটা পাই, এই জন্য আপনাকে আমি বিয়ে করেছিলাম। আর আমার স্বপ্ন পূরণ হয়েছে, ঘোষণা চলে আসছে আপনি নবী। তাইলে আমার স্বীকৃতি নিয়ে যান, আমি আপনার প্রথম উম্মত। বলেন সুবহানাল্লাহ।